আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলেই হবে না, ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতি, প্রকৃত পক্ষে যেইভাবে ভয় করা হয়। ও বান্দা, তোমার মধ্যে যদি আমি আল্লাহর ভয় থাকতো বান্দা, তাহলে জীবন চলে যাইতো, তারপরেও অন্যায়ের সাথে তুমি আপোষ করতে পারত না। সন্তান অন্যায় করে না, মা বাবার মাইরের ভয়। ছাত্র ছাত্রী অন্যায় করে না, ওস্তাদের মাইরের ভয়। বলে ভয় যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে ওই বান্দা কোন সময় গুনাহের কাজ করতে পারে। বলে দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ দেখেনি। আমার আল্লাহ সামিউন বাসীর। সবাই যখন ঘুমায়, আমার আল্লাহ ঘুমায় না। আমার আল্লাহ দেখে কোন বান্দা নেক আমল করে, কোন বান্দা গুনাহের কাজ করে। ও বান্দা, দুনিয়ার সবাইকে ফাঁকি দিতে পারবা, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব হবে না। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি এতটুকু তুমি না দেখো, তাহলে এতটুকু তুমি অবশ্যই চিন্তা করবা, আল্লাহকে যদিও তুমি দেখো না, কিন্তু আল্লাহ তোমার আমার সব কিছু দেখতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে, হে আলী, তুমি যে আল্লাহর ইবাদত করো, তুমি আলী কি আল্লাহকে দেখছো নাকি? হযরত আলী ডাক দিয়া কয়, রে ভাই, যে আল্লাহকে আমি আলী দেখি না, ওই আল্লাহর ইবাদত আমি আলী করি না। আল্লাহকে দেখে দেখে ইবাদত করছি, বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়ি, খুশু নাই, খুজু নাই। খুশু আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়া, খুজু নম্রতার সাথে নামাজ পড়া। কোন বান্দা বান্দি যদি চিন্তা করে, ডানে আমার জান্নাত, বামে আমার জাহান্নাম, সামনে আমার আল্লাহ, পেছনে আজরাইল, আল্লাহ সামনে বসে হুকুম করবে, ও আজরাইল, বান্দার জানটা কবজ কর। আমার নামাজটা যদি নামাজের মতো হয়, আল্লাহ আমাকে ডান দিকে জান্নাতের মধ্যে ফেলাইবেন। আর যদি নামাজটা নামাজের মতো না হয়, আমার আল্লাহ অপছন্দ করিয়া আমাকে জাহান্নামেও ফেলাইতে পারে, ঠিক কিনা? এজন্য আল্লাহর ভয় নিয়ে চলা। এক বান্দা বলে, আমি সাপকে বড় ভয় করি, আবার সাপের গর্তে গিয়েও হাত দেয়। বোঝা গেল লোকটার কথার সাথে কাজের সাথে মিল। জোরে বলেন, মিল নাই। আর এক বান্দা বলে, আমি সাপকে বড় ভয় পাই, এটা বলিয়া সে গর্তেও হাত দেয় না। বোঝা গেল লোকটা আসলেই সাপকে বড় ভয় পায়। যার কথার সাথে কাজের সাথে মিল আছে, ঈমানের তিনটা বৈশিষ্ট্য, তিনটা জিনিসের সমষ্টির নাম হলো ঈমান। আল ইকরারু বিল লিসান, আত তাসদীকু বিল জানান, আল আমালু বিল আরকান। অন্তরে বিশ্বাস করো, জবানে যেটা বলো